যে পাহেলগামকে বলা হয় ভূস্বর্গের প্রবেশদ্বার, সেখানে কেন হঠাৎ বাংলাদেশের নজর? আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা কি তবে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছেন? বাংলাদেশ সেনাবাহিনী কি সত্যিই ভারতের পাহেলগাম অভিমুখে কোনো গোপন অভিযানের প্রস্তুতি নিচ্ছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। পাহেলগাম কেন এতটা গুরুত্বপূর্ণ? জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার এই পাহাড়ি অঞ্চলটি কেবল পর্যটন কেন্দ্র নয়, বরং সামরিক দিক থেকে এটি অত্যন্ত কৌশলগত অবস্থানে রয়েছে। ভারতের মূল ভূখণ্ডের সাথে কাশ্মীরের সংযোগ এবং অমরনাথ যাত্রার অন্যতম প্রধান রুট এটি। কিন্তু প্রশ্ন হলো, 1000 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কেন এই অঞ্চলে আগ্রহ দেখাবে? বিভিন্ন সূত্র দাবি করছে এটি সরাসরি কোনো আক্রমণ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক চাল। যদি কোনোভাবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ বা প্রভাবে পরিবর্তন আসে, তবে পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। 2019 সালে ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরই মূলত টিআরএফ নামে একটি ভার্চুয়াল ফ্রন্ট আত্মপ্রকাশ করে। এর শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে প্রচারণার মধ্য দিয়ে। রেজিস্ট্যান্স শব্দটি ব্যবহার করে তারা সরাসরি ইসলামিক পরিচয় এড়িয়ে একটি জাতীয়তাবাদী ভাবমূর্তি তুলে ধরতে চেয়েছিল। তবে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো শুরু থেকেই টিআরএফকে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার ছদ্মবেশী ফ্রন্ট হিসাবে দেখে আসছে। টিআরএফ এর বিবৃতিতে বলা হয়, কাশ্মীরে বহিরাগতদের বসতি স্থাপন ঠেকাতেই হামলা চালানো হচ্ছে। যদিও নিহতরা সবাই পর্যটক, বসতি স্থাপনকারী নয়। তবুও টিআরএফ এই হামলার মাধ্যমে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে। সেটা হলো, কাশ্মীরকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চলছে। তবে কাশ্মীরের স্বাভাবিকতা ফিরছে। গত কয়েক বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এমন দাবি ক্রমাগত প্রচার করে আসছে। পর্যটন কেন্দ্রিক প্রচারণা ও বিনিয়োগও সেই ভাবমূর্তিরই অংশ। কিন্তু পহেলগামের হত্যাকাণ্ড দেখিয়ে দিল পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। এ বিষয়ে দক্ষিণ এশীয় সন্ত্রাস বিশ্লেষক অজয় সাহনি বলেন, শূন্য সন্ত্রাসবাদ এই কল্পনা কখনোই বাস্তব হতে পারে না, যদি না রাজনৈতিকভাবে সমাধান আনা যায়। টিআরএফ এর এই হামলা মোদী সরকারের স্বাভাবিকতা প্রচারণাও এর উপর সরাসরি আঘাত। কাশ্মীরের আগের সশস্ত্র গোষ্ঠীগুলোর মতো টিআরএফ সোশ্যাল মিডিয়ায় সরাসরি ও উন্মুক্ত প্রচারণা চালায় না। তারা ফিরে গেছে আগের সেই শ্রেণীগত গোপনীয়তা, ক্ষুদ্র অস্ত্র, লক্ষ্যভিত্তিক হামলার কৌশলে। 2020 সালের পর থেকে টিআরএফ একাধিক পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, এমনকি সাংবাদিকদের উপর হামলারও দায় স্বীকার করেছে। 2022 সালে গোষ্ঠীটি একাধিক কাশ্মীরি সাংবাদিককে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে হুমকি দেয়। এর ফলে তৎক্ষণাৎ অনেকে চাকরি ছাড়েন। কারণ ইতিহাস বলে, টিআরএফ যাদের নামে হুমকি দেয় তাদের অনেকে আর জীবিত থাকেন না। অনেকেই ভাবতে পারেন এটা কি আদৌ সম্ভব, কিন্তু গত এক দশকে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন বা ফোর্সেস গোল 2013 এর দিকে তাকালে আপনি চমকে উঠবেন। বাংলাদেশ আজ আর কেবল শান্তি রক্ষা মিশনের সীমাবদ্ধ নেই। তুরস্কের কাছ থেকে আসা অত্যাধুনিক ড্রোন, সার্বিয়ার রকেট আর্টিলারি এবং চীনের তৈরি শক্তিশালী ট্যাঙ্ক এখন বাংলাদেশের অস্ত্রাগারে। বিশেষ করে প্যারা কমান্ডো ব্রিগেডের সক্ষমতা এখন বিশ্বমানের। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সেনাবাহিনী এখন অফেন্সিভ বা আক্রমণাত্মক কৌশল অবলম্বনেও সক্ষম। কিন্তু পাহেলগামের মতো দুর্গম পার্বত্য এলাকায় লড়াই করার জন্য যে বিশেষ পাহাড়ি যুদ্ধ কৌশল প্রয়োজন, তাতে কি বাংলাদেশ প্রস্তুত? সোশ্যাল মিডিয়া এবং ডার্ক ওয়েবের কিছু অসমর্থিত সূত্রে একটি নাম বারবার ঘুরে ফিরে আসছে, অপারেশন হিমালয় শ্যাডোস। বলা হচ্ছে এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি অত্যন্ত গোপন প্রজেক্ট।
এই পরিকল্পনার মূল লক্ষ্য নাকি ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এর উপর চাপ তৈরি করে হিমালয়ের পাদদেশে নিজেদের প্রভাব বিস্তার করা। পাহেলগাম এই পরিকল্পনার একটি কৌশলগত পয়েন্ট মাত্র। যদি কোনো বড় ধরনের আঞ্চলিক সংঘাত বাড়ে, তবে বাংলাদেশ সেনাবাহিনী কি চীনের সাথে মিলে কোনো যৌথ ফ্রন্ট তৈরি করতে পারে? এটি যদি সত্যি হয়, তবে ভারতের জন্য এটি হবে কয়েক দশকের মধ্যে সবথেকে বড় নিরাপত্তা ঝুঁকি। তবে বাস্তবতার জমিন অনেক কঠিন। ঢাকা থেকে পাহেলগামের দূরত্ব প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার। মাঝখানে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব পার হয়ে সেখানে পৌঁছানো লজিস্টিক্যালি প্রায় অসম্ভব। তাহলে কি এই অপারেশন কেবল আকাশপথে বা বিশেষ কমান্ডো ড্রপের মাধ্যমে সম্ভব? কিন্তু ভারতের আকাশসীমা এবং শক্তিশালী রাডার সিস্টেম ফাঁকি দেওয়া কি এতটাই সহজ? ভারতের উত্তর কমান্ডো বা নর্দার্ন কমান্ডো সবসময় সতর্ক অবস্থায় থাকে। সুতরাং সরাসরি সম্মুখ সমরের চেয়ে এখানে অন্য কোনো প্রক্সি ওয়্যার বা কূটনৈতিক চাপের খেলা থাকতে পারে। দক্ষিণ এশিয়ায় যে কোনো সামরিক নড়াচড়ার পিছনে বৃহৎ শক্তির হাত থাকে। যদি পহেলগাম বা কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনী কোনো ভূমিকা রাখতে চায়, তবে সেখানে বেইজিং এর সমর্থন থাকা অবধারিত। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বাংলাদেশের সামরিক সক্ষমতা দিল্লির জন্য সবসময় উদ্বেগের কারণ। আর অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীও কি এই সমীকরণে যোগ দেবে? যদি তিনটি দেশ একসাথে ভারতের উপর কৌশলগত চাপ তৈরি করে, তবে মানচিত্র পরিবর্তন হওয়া কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু বাংলাদেশ কি সত্যিই তার দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র ভারতের সাথে এমন সংঘাতে জড়াবে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় কূটনৈতিক দর কষাকষি? বাংলাদেশের এই কথিত প্রস্তুতির খবর দিল্লিতে পৌঁছানোর পর সেখানেও তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো কি তবে আগে থেকেই এ বিষয়ে জানত? ভারতের সামরিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো বড় মুভমেন্ট ভারতের নিরাপত্তা বলয়কে চ্যালেঞ্জ করবে। শিলিগুড়ি করিডর রক্ষায় ভারত ইতোমধ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। কিন্তু পাহেলগামের মতো জায়গায় যদি আকস্মিক কোনো পরিস্থিতি তৈরি হয়, তবে ভারতকে লড়াই করতে হবে 2 ফ্রন্ট বা 3 ফ্রন্ট ওয়্যার। আর সেখানেই বাংলাদেশের মতো ক্রমবর্ধমান শক্তির ভূমিকা হয়ে উঠবে নির্ণায়ক। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর পাহেলগাম অভিযান বা কাশ্মীর সীমান্তে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বাংলাদেশ মূলত নিজের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে মনোযোগী। তবে এই ধরনের আলোচনার জন্ম হওয়া এটাই প্রমাণ করে যে বিশ্ব এখন বাংলাদেশকে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসাবে দেখতে শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ভারতকে যেমন ভাবিয়ে তুলেছে, তেমনি প্রতিবেশীদের মনেও তৈরি করেছে কৌতূহল। মানচিত্র বদলের লড়াই কি তবে কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই কোনো দিন রণক্ষেত্রে রূপ নেবে? ইতিহাস বলে অসম্ভব বলে কিছু নেই। তবে বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। কিন্তু যদি পরিস্থিতির দাবি হয়, তবে লাল সবুজের সেনারা কি পারবে হিমালয়ের চূড়ায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে? আপনার কি মনে হয়, বাংলাদেশ সেনাবাহিনীর এই আধুনিকায়ন কি কেবল আত্মরক্ষার জন্য, নাকি এর পিছনে সত্যিই কোনো বড় মাস্টার প্ল্যান লুকিয়ে আছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।